মরুভূমির বুকে এমন এক শহর যেখানে থাকবে না গাড়ির শব্দ, থাকবে না ধোঁয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা আর নবায়নযোগ্য শক্তিতে গড়ে উঠবে ভবিষ্যতের জীবন। সৌদি আরবের সেই স্বপ্নের নাম নিয়ম। কিন্তু ভবিষ্যতের সেই শহর গড়তে গিয়ে এখন সামনে আসছে কঠিন বাস্তবতা। বাড়ছে ব্যয়, কমছে প্রকল্পের পরিধি, বদলাচ্ছে অগ্রাধিকার। নিয়ম কি তবে থমকে যাচ্ছে, নাকি বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে নতুন রূপে এগোচ্ছে সৌদি আরবের সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন? ২০১৭ সাল যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন মরুভূমির বুকে নিয়ম গড়ার ঘোষণা দেন, বিশ্ব দেখেছিল ভবিষ্যতের এক শহরের ছবি। ১৭০ কিলোমিটার দীর্ঘ কাচের শহর দ্য লাইন। গাড়ি নেই, প্রচলিত সড়ক নেই, শতভাগ নবায়নযোগ্য শক্তিতে চলবে পুরো নগর। স্বপ্নটা শুধু একটি শহর নির্মাণের ছিল না, লক্ষ্য ছিল তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে নতুন এক প্রযুক্তি নির্ভর সৌদি আরব গড়া। কিন্তু প্রায় এক দশক পর সেই স্বপ্নের ছবিতে পড়েছে বাস্তবতার ছায়া। বাড়ছে নির্মাণ ব্যয়, চাপ বাড়ছে সরকারি অর্থনীতিতে। শুরুতে এর জনসংখ্যা ১৫ লাখ করার লক্ষ্য থাকলেও তা কমিয়ে এখন ৩ লাখে নামিয়ে আনা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্যমতে সেপ্টেম্বর ২০২৫ থেকে স্থগিত রাখা হয়েছে দ্য লাইনের নির্মাণ কাজ। কিন্তু কেন এমন পরিস্থিতি? বিশ্লেষকদের মতে এর পেছনে বড় কারণ হলো আকাশচুম্বী নির্মাণ ব্যয় এবং তেলের বাজারে অস্থিরতা। সঙ্গে যুক্ত হয়েছে নতুন চাপ, ২০৩০ এক্সপো আর ২০৩৪ বিশ্বকাপ। তাই বিশাল এই অর্থ এখন সেদিকেই সরাচ্ছে রিয়াদ। ফলে নিয়মের বাজেট কোণঠাসা। স্বপ্নের এই বিশালতা এখন ধীরগতির পথে হাঁটছে। তবে নিয়মের গল্প এখানেই শেষ নয়। সৌদি আরব এখন তাদের মূল ফোকাস পরিবর্তন করে ঝুঁকছে নতুন প্রযুক্তির দিকে। বিশাল এই প্রকল্পের মোড় ঘুরিয়ে এখন জোর দেওয়া হচ্ছে ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক শিল্প পরিকাঠামোর উপর। এর মধ্যে অক্সাগনের মতো ভাসমান প্রজেক্টগুলো কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। সৌদি আরবের এই বিশাল স্বপ্নের রিসেট বা পুনর্বিন্যাস শেষ পর্যন্ত কতটা সফল হয় তা দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।